عليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও এই কনকনে শীতের মধ্যে মসজিদে এসে জুমার সালাত আদায়ের জন্য বসা এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন সেই মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভাইরা, অনেক শীত, মানুষ শীতের কারণে দুর্বল হয়ে যাচ্ছে, ঠিক না? অনেকেও মারাও যাচ্ছে। তো এই শীতে দেখলাম যেটা ম্যাক্সিমাম দিন আশেপাশের মসজিদগুলার মাইক থেকে কোনো না কোনো মসজিদের মাইক থেকে মাইকিং হচ্ছে যে অমুক ব্যক্তি দুনিয়া থেকে চিরতরে বিদায় গ্রহণ করছে। আল্লাহ ওই কাতারে শামিল আমাকে আপনাকে করতে পারতেন, ঠিক না? এখন আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখে নেক কাজের সাথে রাখিয়েছেন, এটা আল্লাহ তাআলার বিশাল বড় দয়া আর মায়া, বিশাল বড় একটা নিয়ামত, ঠিক না? কারণ হায়াত না থাকলে নেক আমল করতে পারতাম। আবার অনেকের হায়াত আছে,
হায়াত থাকার পরেও ওর তাওফিক হয় নাই। কি হয় নাই? তাওফিক হয় নাই। আর তাওফিক দেওয়ার মালিক কে? আল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণ চেয়েছেন বিধায় আমরা নেকের কাজগুলো একটার পর একটা আঞ্জাম দিতে পারছি, করতে পারছি। সর্বোপরি সে আল্লাহ তাআলার কাছেই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে যে বিধানগুলো হালাল করেছেন, যে বিষয়গুলো হালাল করেছেন, সেটা হারাম করার মতো কেউ আছে? নাই। আবার যেগুলোকে হারাম করেছেন সেটাকে হালাল করার মতো কেউ আছে? কিন্তু আমরা পৃথিবীর ইতিহাসে দেখে আসছি এগুলো করে যাচ্ছে মানুষ। করলেই তো হবে না, করলেই হবে না। যেমন বোঝাবার ক্ষেত্রে বলি, সুদ হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? হারাম। কিন্তু রাষ্ট্র বলে, রাষ্ট্রীয় স্বীকৃতি থাকলে সুদ কি? কথা বলেন, হ্যাঁ বৈধ। সুদ কি? বৈধ। আবার মদের লাইসেন্স থাকলে সেটা বৈধ, ঠিক না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সুদ হারাম করেছেন, অবৈধ করেছেন। মদ লাইসেন্স থাক আর না থাক, সর্ব অবস্থায় কি? হারাম। তো আল্লাহর হালালকৃত বিষয়কে তারা হারাম করে এবং হারাম বিষয়কে যারা হালাল করে এরা হলো সীমা লঙ্ঘন করে। আল্লাহর ভাষায় কি করে? কথা বলেন, কি করে? সীমা লঙ্ঘনের অনেকগুলো দিক নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে আলোচনা করেছেন। অনেক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই সীমা লঙ্ঘন করার কারণে দুনিয়া থেকে লাঞ্ছিত করে ওদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। কিন্তু বড় পরিতাপের বিষয়, বিভিন্ন কায়দায় বিভিন্ন পদ্ধতিতে সীমা লঙ্ঘন এখনো বিদ্যমান আছে। তো সম্মানিত ভাইয়েরা, আল কোরআনে সূরা বাকারা, কোন সূরা? সূরা বাকারা 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক জাতি আল্লাহ তাআলার বিধানাবলী লঙ্ঘন করেছিল, সীমা লঙ্ঘন করেছিল। কি করেছিল? সীমা লঙ্ঘন করেছিল। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 65 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। তো এখান থেকে আমরা আজকে শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে শাব্দিক অনুবাদ, এরপর এখান থেকে শিক্ষা বের করব ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ তাআলা বলেন, তোমরা অবগত আছো, তোমরা জানো শনিবারে যারা সীমা লঙ্ঘন করেছিল, কিবারে? তাদেরকে আমি বললাম তোমরা বানরে পরিণত হয়ে যাও। তারা বানরে পরিণত হয়ে গেল। কি কথা বলেন? এখন আসেন, এই হলো আয়াতে কারিমার শাব্দিক অনুবাদ। কি কারণে, কি এমন অপরাধ করেছিল যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে বানর বানিয়ে দিলেন? কি এমন অপরাধ করেছিল? কি সীমা লঙ্ঘন করেছিল? এবং কোন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন এই অন্যায়ের কারণে? আজকে এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এই জাতির নাম ছিল আয়েলা জাতি। কি জাতি? কথা বলেন, আয়েলা জাতি। এরা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল। কোন নবীর উম্মত? নাম শুনছেন? হ্যাঁ, কোন দাউদ? আপনার বাড়ির পাশে চাচাতো ভাই। ইনি নবী, আল্লাহর এক পয়গম্বর। তো এই জাতির শনিবারে, আমরা যেমন জুমার দিনে, এই জুমার দিনটা আল্লাহ রাব্বুল আলামিন জুমার সালাত আমাদের উপর কি করেছেন? ফরজ করেছেন।
মর্যাদাময় একটা দিন করেছেন আমাদের জন্য, কোনটা? প্রতি সপ্তাহে। আর এই জাতির জন্য মর্যাদাময় দিন আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন শনিবার দিন। কোন বার? শনিবার। যেমন অন্যান্য দিন দেখেন, এই জুমার দিনটা কিন্তু পুরো সপ্তাহের মধ্যে একটা স্পেশাল একটা দিন। কোন দিন? ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখেন কতটা ইম্পর্টেন্ট। অন্যান্য দিনে মানে অন্যান্য ওক্তের জন্য সালাতের জন্য যে আজান দেওয়া হয়, কিসের জন্য? সালাতের জন্য আজান দেওয়া হয়। তো আজান দিয়েছে, জামাতের টাইম হয়েছে, নামাজের সময় হয়েছে, ওই সময়টা আপনার জন্য নামাজ ফরজ। ওই সময়টাই আমরা আসি কোন সময়? মনে করেন কাজ করতেছেন, আজান চলতেছে, সমস্যা আছে? আপনি যদি জামাতে অংশগ্রহণ করতে পারেন কয়েক মিনিট আগে এসে, সমস্যা আছে? আর জুমার দিনের সিস্টেম হলো আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, এরপর যে অবস্থায় আছেন ওই অবস্থায় আপনার কাজ ছেড়ে সালাতের দিকে দৌড়াইতে হবে। কোন দিকে? আমার ভাইরা, কোরআনে হাকিমে সূরাতুল জুমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع। এই জুমার সালাতটা কিন্তু অন্যান্য সালাতের মতো না। অন্যান্য সালাতের যখন সময় হয়ে গেল তখনই আপনার উপরে ফরজ। অন্যান্য সালাতের জন্য যখন আজান দিল, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কাজ বাজ ক্লোজ করা আপনার জন্য ফরজ না। পরে এসে সালাত আদায় করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু জুমার সালাতটা হলো স্পেশাল। জুমার সালাতের জন্য যখন আজান দেয়া হবে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাজ বাজ সব বর্জন করতে হবে। সব কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন, ওহে ইমানদারেরা, জুমার দিনে যখন তোমাদেরকে আহ্বান করা হয় সালাতের জন্য, আল্লাহ তাআলা জিকিরের জন্য, ওই জিকির আদায় করার জন্য, অর্থাৎ সালাতে অংশগ্রহণ করার জন্য কাজ বাজ সব ছেড়ে দৌড়াও। সব কি করতে হবে? কথা বলেন। তো সম্মানিত ভাইয়েরা, তাহলে বোঝা যায় আমাদের জন্য মর্যাদাময় দিন পুরা সপ্তাহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন কোনটা? জুমার দিন। আর ওই জাতি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মর্যাদাময় ইবাদতের জন্য যে দিনটির ঘোষণা দিয়েছিলেন, কোন দিন? শনিবার। তো আল্লাহর কি দেখেন, আল্লাহর কি হিকমা। ওই আয়েলা জাতি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা সমুদ্রের পাড়ে বসবাস করত। কোথায়? সমুদ্রের পাড়ে বসবাস করত। আর ওই শনিবার দিনের ইবাদতের দিন ছিল, তো স্পেশাল। ওই দিনে মৎস্য শিকার করা আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন। কি শিকার করা? এই জাতির জন্য এটা একটা পরীক্ষা ছিল। আল্লাহ তাআলা বললেন, এই দিন তোমাদের স্পেশাল ইবাদতের দিন, মর্যাদাপূর্ণ দিন, এদিনে তোমরা মৎস্য শিকার করতে পারবে না। আর ওদিক দিয়ে মাছের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ওহী করলেন যে মাছগুলাকে সমুদ্রের পাড়ে চাপায় দিলেন। কোন দিকে? কাঁচা মাছের উপরে মানুষের একটা টান আছে কি নাই? কথা বলেন। কাঁচা মাছের উপরে টান আছে না? না কিনলেও গিয়ে কি করে? দেখে। তো সম্মানিত ভাইরা, এরপরে কি হলো? ওই জাতির মধ্যে কিছুদিন ওরা এই আইন পালন করতে লাগলো। কি রে, ওরা চিন্তা করতে লাগলো, এই দিনে আল্লাহ মৎস্য শিকার করতে নিষেধ করলেন তার নবীর মাধ্যমে, এবং এই দিনে তো মাছ বেশি দেখা যায়। কি বেশি দেখা যায়? মাছ বেশি দেখা যায়। ওরা কিছুদিন বিরত রইল। তো একটা পর্যায়ে ওদের ভিতর থেকে ফার্স্ট টাইম এক লোক কি করলো, জাল দিয়া, কি দিয়া? জাল ছিলেন আপনারা? জাল দিয়া, যেহেতু মাছ পারে চাপছে, প্রচুর মাছ, ও কিছু মাছ জালের মধ্যে আটকায় রাইখা বেঁধে রাখলো আর কি। হ্যাঁ, আটকায় রাখছে। কি করে রাখছে? আটকায় রাখছে। এখন শনিবার শেষ,
ওখান থেকে মাছ ধরে আনছে। আনার পরে দেখেন এখানে শিক্ষা আছে আমাদের জন্য। মাছ আনার পরে রান্না বাড়া চলছে, ঘ্রাণ ছড়াইছে। কি ছড়াইছে? ঘ্রাণ ছড়াইছে। এখন লোকজন তো বুঝতে পারছে যে ও মৎস্য শিকার করছে এই দিনে, তো মাছ রান্না বাড়া করছে, খোঁজ খবর নিয়ে এখন বলতেছে কিরে, শনিবারে তো মৎস্য শিকার করা হারাম আমাদের জন্য, তুই কেন এখান থেকে মাছ শিকার করলি? ও বললো আমি শনিবারে ধরি নাই। শনিবারে আটকাইছিলাম, রবিবারে উঠাইছি। এখন এখান থেকে দেখেন প্রথমে অন্যায় করলো, আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করলো কয়জন? কথা বলেন কয়জন? একজন। এরপরে ওর দেখা দেখি আরো কিছু লোক তৈরি হয়ে গেল। ওরা বলল ঠিক আছে, তোর মতো এই পদ্ধতি আমরাও অবলম্বন করব। আমরাও এদিক দিয়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করতে লাগলেন, কিন্তু কে শুনে কার কথা? কে শুনে কার কথা? ওরা যেটা করার সেটা তো করবেই। তো ওরা শনিবারে মাছ বাদ দিয়ে আটকিয়ে রাখে, মারে কোন বারে, উঠায় কোন বারে? রবিবারে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করতে লাগলেন, কিন্তু ওরা শোনে না। একটা পর্যায়ে ওনার জাতির মধ্যে পুরা জাতি 3 দলে বিভক্ত হয়ে গেল। এই আয়লা জাতি কয় দলে? আওয়াজ দেন, কয় দলে? 3 দলে। এক দল হলো, এদেরকে বলল তোরা যে কাজ করছিস এটা স্পষ্ট নাফরমানি, এটা সীমা লঙ্ঘন। এটা কি? সীমা লঙ্ঘন। আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন। অনেক মানুষ কিন্তু বর্তমান সময়ে আছে যে সুদ হারাম, সুদ আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? কথা বলেন, কি করেছেন? হারাম করেছেন। ও বলে যে হুজুর আমার অন্য কোনো রাস্তা নাই, সেজন্য সুদী প্রতিষ্ঠানে চাকরি করতেছি। এটা কি হালাল হবে? তাহলে ওই সীমা লঙ্ঘনকারী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি আর এই ব্যক্তির মাঝে কোনো পার্থক্য আছে? কথা বলেন। তারপরে অনেকে চিন্তা করতে পারে যে দুধের মধ্যে পানি দেয়া হারাম, পানি দেয়া কি হারাম, সেজন্য পানির মধ্যে দুধ দেই, পানির মধ্যে কি দেই? দুধ দেই। এটা কি হয়ে যাবে? হালাল হবে? হ্যাঁ কথা বলেন, কি হবে? হালাল হবে? হালাল হবে না, এটা একটা সীমা লঙ্ঘন হবে। কি হবে? সীমা লঙ্ঘন। ওই জাতি কিন্তু এই পদ্ধতিতেই করছিল। আজকে যারা ঠকবাজি করতেছে এই পদ্ধতিতে করতেছে ম্যাক্সিমাম। তো সম্মানিত ভাইয়েরা, এখন আসেন, কেউ মনে করলো, এক ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিল যে হুজুর মদ, এটা তো এর উপকারিতা আছে, মদের কি আছে? মদ হালাল না হারাম? হালাল না হারাম? বৈধ না অবৈধ? অবৈধ। লাইসেন্স থাকলে কি? আল্লাহ যেটা হারাম করেছেন ওইটা লাইসেন্স থাকলেও বৈধ, না থাকলেও অবৈধ। লাইসেন্স থাকলেও অবৈধ, না থাকলেও অবৈধ। এটাকে হারাম যারা করে এরা অভিশপ্ত। এরা কি? আল্লাহর হালালকৃত বিষয়কে যারা হারাম করে এরা কি? অভিশপ্ত। তো সেজন্য এক ব্যক্তি বলতেছে যে হুজুর মদের তো উপকারিতা আছে। মদের কি আছে? উপকারিতা আছে। আপনারা বলেন তো কি উপকারিতা আছে? বলতে পারবেন? জানেন না মানে? যারা খায় ওরা ভালো বলতে পারে। মদের উপকারিতা হলো শরীরকে সতেজ করে। শরীরকে কি করে? সাময়িকভাবে সতেজ করে তুলবে। এখন ওই ব্যক্তি আমাকে এসে বলতেছে তাহলে আমি মাতলামি না করলেই হইল। মাতলামি, কথা বলেন, মাতলামি। আসলে মদ যে হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন 3টি ধাপে গিয়ে, তৃতীয় ধাপে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করেছেন। প্রথম পর্যায়ে আল্লাহ তাআলা পুরোপুরি হারাম করেন নাই। দ্বিতীয় পর্যায়ে সালাতের সময় হারাম করছেন। তৃতীয় পর্যায়ে গিয়ে সম্পূর্ণ হারাম করেছেন। বুঝতে পারছেন? এই যে একা একা পড়ে, বাংলা বুখারি পড়ে যারা আলেম হতে চায়, একা একা পড়ে, এদের জন্য সমস্যা আছে কি নাই? এই কথা বলেন, আওয়াজ দেন। একা একা পড়ে ডাক্তার হতে পারবেন? একা একা পড়ে ডাক্তার হতে পারবেন, ইঞ্জিনিয়ার হতে পারবেন, তাহলে আলেম হতে পারবেন তো? পেঁয়াজও লাগে এইভাবে, ঠিক না? আলহামদুলিল্লাহ কমে যাচ্ছে। ওস্তাদের দরকার আছে না? এই কথা বলেন, ওস্তাদের দরকার আছে না? ওস্তাদের দরকার আছে। ওস্তাদ ছাড়া যদি ডাক্তার না হওয়া যায়, ডক্টর না হওয়া যায়, ইঞ্জিনিয়ার না হওয়া যায়, ওস্তাদ ছাড়া আলেম হওয়া যায় না।
ফেসবুকে যেটা একটা হাদিস পড়ে মাশাআল্লাহ ফতোয়াবাজি 180 মাইল গতিতে করতেছে, বন্ধ করতে হবে। কিয়ামতের যে আলামত সমূহ রয়েছে, ছোট ছোট আলামত, এর মধ্যে একটা হলো অজ্ঞ লোকরা ফতোয়া দিবে। কোন লোক? এই কথা বলে জাহেল, যারা আরবিতে জাহেল বলা হয়। জাহেল শব্দের অর্থ হলো অজ্ঞ, মূর্খ। এই মূর্খ লোক যখন ফতোয়াবাজি করবে, বুঝতে হবে কিয়ামতের বেশি দেরি নাই, কিয়ামতের বেশি দেরি নাই। এটাই চলছে, ঠিক না? কি এটা চলতেছে না? তো সম্মানিত ভাইরা, তাহলে আমরা কোথায় ছিলাম? আলোচনা কি শুনতেছেন আপনারা? হ্যাঁ, আচ্ছা, যে কথা বলছিলাম, ওই যে লোক বলতেছে হুজুর তাহলে মদ সামান্য খাবো। দেখেন আমার ভাইয়েরা, মদের মধ্যে যে উপকারিতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে উল্লেখ করেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে রাসূল, আপনাকে এসে মানুষেরা জিজ্ঞাসা করে, সূরা বাকারায় আছে একটা, যে মদ এবং জুয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনি তাদের উত্তরে বলে দিন কুল ফীহিমা ইসমুন কাবীর। তো ওমানাফিউ লিন্নাস, এটা একটা অপরাধ, একটা খারাপ কাজ, একটা গুনাহের কাজ, যদিও এর মধ্যে কিছু উপকারিতা আছে। কি আছে? এখন ওই লোক আমাকে বলতেছে হুজুর উপকারিতা যেহেতু আছে, তাহলে মাতলামি যদি না করি, সামান্য পরিমাণ খাইলাম। কি পরিমাণ? কথা বলেন, কি পরিমাণ? এখন আসেন, পায়খানা, এটা বেশি খাইলে হালাল, বেশি খাইলে হারাম, কম খাইলে? আরে পায়খানা তো পায়খানাই, বেশি আর কম কি, ঠিক কিনা? তো মদ যেটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, ওটা কম আর বেশি, ওটা তো পায়খানা। ওটা কি? পায়খানা। কম আর বেশি তো প্রশ্নে ওঠে না। বোঝেন না আপনারা? তাহলে এটা একটা সীমা লঙ্ঘন। এটা কি? সীমা লঙ্ঘন। আল্লাহ যেটা হারাম করেছেন সেটা হারাম হিসাবে জেনে বর্জন করতে হবে, আর আল্লাহ যেটা হালাল করেছেন সেটা হালাল হিসাবে জেনে গ্রহণ করতে হবে। বুঝতে পারছেন? এই যে এই জাতি কি করেছিল, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি কি করেছিল? সীমা লঙ্ঘন করেছিল। শনিবারে মাছ ধরতে ওদেরকে নিষেধ করা হলো, ওরা শনিবারে বাদ দেয়, রবিবারে ধরে। বুঝতে পারছেন? আজ এই পদ্ধতিতে মানুষ, লক্ষ লক্ষ মানুষ কিন্তু সীমা লঙ্ঘন করতেছে, ঠিক কিনা? বলতেছে হুজুর শুধু প্রতিষ্ঠানে চাকরি করতেছি তো এই জন্য, অন্য কোনো রাস্তা নাই। অন্য কোনো? আরে অন্য কোনো রাস্তা নাই, আপনি জুতা সেলাই করে খান, এটা হাজার গুণে ভালো হবে। সুদী পদ্ধতিতে ইনকাম করার চেয়ে, সুদী প্রতিষ্ঠানে ইনকাম করার চেয়ে বাদাম বিক্রি করে খান, জুতা সেলাই করে খান, এটা আপনার জন্য ভালো হবে। আবার আরেক লোক, দেখেন এখানে আমাদের জন্য শিক্ষা আছে, একটা একটা করে বের করছি। দেখি হিন্দুদের ওই যে পূজা, পূজায় দেখি মেলা হয়, ওই মেলায় দোকান করতেছে, খাদ্য সামগ্রী নিয়ে বসে গেছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি একজন মুসলমান মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি কেন ওখানে গেলেন? ওখানে গিয়ে কেন দোকানদারি করেন, বিজনেস করেন? উনি বললো, হুজুর এই কয়েক ঘন্টা যে বেচা কিনা করবো, মিনিমাম 5,000 টাকা লাভ করবো। কয় হাজার? আচ্ছা, 5,000 টাকা লাভ করবেন। বললো 5,000 টাকা লাভ করে এখান থেকে 3,000 টাকা আমার মাদ্রাসার ছাত্রদের জন্য বরাদ্দ আছে। সুবহানাল্লাহ বলবেন না? মাশাআল্লাহ। তাহলে হারাম বিষয়, হারাম বিষয় আল্লাহরে ট্যাক্স দিলে মনে হয় হালাল হয়ে যায়। কথা বলেন, এই হলো চিন্তা চেতনা। তাহলে এই পদ্ধতিতে যারা কাজ করছে, এরা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মতো সীমা লঙ্ঘন করতেছে। এটা আপনি টেরও পাচ্ছেন না। বোঝার বিষয় কিন্তু। আমি ওই লোককে বললাম, আপনি 5,000 টাকা অবৈধ পন্থায়, এই ইনকাম তো অবৈধ ইনকাম। কি ইনকাম? অবৈধ ইনকাম। অবৈধ পন্থায় উপার্জন করে আপনি 3,000 টাকা না, 5,000ও যদি আল্লাহর রাস্তায় দিয়ে দেন, 5 পয়সারও সওয়াব হবে না। আর আপনি বৈধ পন্থায় উপার্জন করেছেন, বৈধ পন্থায় ইনকাম করেছেন, আপনার টেনে টুনে চলা লাগছে, ফ্যামিলি ঠিকঠাক মতো চালাতে পারেন না, আর দান করা তো দূরের কথা, একটা টাকাও দান করতে পারেন নাই, কিন্তু অসৎ পদ্ধতি, হারাম পদ্ধতি অবলম্বন করেন নাই, দানও করতে পারেন না। এর জন্য আল্লাহ ধরবেন না, আপনি মাপ পাওয়া যাবেন ইনশাল্লাহ, এই মামলায় মাপ পাওয়া যাবেন। কিন্তু 2 হাতে খরচ করছেন, অসৎ ভাবে ইনকাম করছেন, হারাম ভাবে ইনকাম করেছেন, আপনার ওই দান আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না।
বুঝতে হবে। তাহলে এই পদ্ধতিতে মানুষ সীমা লঙ্ঘন, লক্ষ লক্ষ মানুষ কিন্তু সীমা লঙ্ঘন করতেছে, আছে কি নাই? কথা বলেন। তো সম্মানিত ভাইরা, এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি 3 ভাগে বিভক্ত হয়ে গেল। কয় ভাগে? একটু কান খাড়া করেন, এখানে আমাদের জন্য আরো শিক্ষা আছে। একদল বলল, তোরা সীমা লঙ্ঘন করছিস, তোদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তোদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। কারণ তাদের ইতিহাস জানা ছিল, যুগে যুগে যারাই সীমা লঙ্ঘন করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এরা বলল, তোদের সাথে কোনো সম্পর্ক নাই, বিবাহ শাদী, সালাম কালাম, ব্যবসা বাণিজ্য, ওঠা বসা, লেনদেন সম্পূর্ণরূপে তোদের সাথে ছিন্ন করলাম। ওরা আলাদাভাবে মাঝখান দিয়ে প্রাচীর দিয়ে বসবাস করতে লাগলো। আর থাকে কয় দল? আওয়াজ দেন তো, কয় দল থাকে? 2 দল থাকে। এর মধ্যে একদল তাদেরকে নিষেধ করত। কি করত? যে দেখ, এই কাজ করিস না, আল্লাহর নবী তোদেরকে নিষেধ করেছেন, খবরদার তোরা এই কাজ করিস না, তোদের উপর আযাব আসতে পারে। কিন্তু বিকেল বেলা নিষেধ করে সকালবেলা আবার তাদের সাথে একই সাথে বসবাস করত, কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে, এভাবে তারা বসবাস করত। আবার সকালবেলা নিষেধ করে বিকেল বেলা তারা একসাথে ওঠা বসা করত। সুসম্পর্ক ছিল তাদের সাথে। কি সম্পর্ক? সুসম্পর্ক। এখন একদল তারা প্রতিবাদ করতে গিয়ে কিন্তু মুসিবতে পড়ছে। মুসিবতে পড়ছে না? এই কথা বলেন, মুসিবতে পড়ছে না? আমরা বাংলাদেশের ইতিহাসেও কিন্তু এটা দেখছি যে এক দলের বিরোধিতা করতে গিয়ে অনেক মানুষ বছরের পর বছর কারাগারে থাকা লাগছে, ঠিক না? 11 জনকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। কি করতে গিয়ে? নিষেধ করতে গিয়ে, তাদের বিরুদ্ধাচরণ করতে গিয়ে। আর যারা তাদের সাথে মিলতাল করে বসবাস করেছিল ওদের কোনো সমস্যা হয় নাই। কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয় নাই। তো সম্মানিত ভাইরা, এরপরে ওরা কিন্তু এখানে সীমা লঙ্ঘন করলো। কি করলো? এখানে আপনার আমার জন্য কি শিক্ষা আছে? যারা জালেম, যারা অন্যায় করে, সীমা লঙ্ঘন করে, আল্লাহর নাফরমানি করে, শোষণ করে জনগণের উপরে, এদের সাথে সম্পর্ক ছিন্ন করা, এদের সাথে সম্পর্ক কি করা। কিন্তু বড় পরিতাপের বিষয়, হালুয়া রুটি আর সুসম্পর্ক বজায় রাখার জন্য আপনি তাদের অতিথি হয়ে আছেন, ঠিক কিনা? এখন আসেন, আর রইল কয় দল? এক দল, আরেক দল রইল। ওই দল তো ওরা সীমা লঙ্ঘন করতে লাগলো। শনিবারে বাদ দেয়, রবিবারে বাদ ধরে। এখন অবস্থাটা কি হলো? অবস্থা হলো এরকম হলো, ওরা রাতের বেলায় অন্যান্য সময় ঘুমায়, এ রাত্রেও ঘুমাইছে ওরা। ঘুমানোর পরে একদল তো আপনার প্রাচীর দিয়ে রাখছে মাঝখান দিয়ে, ওদের সাথে সম্পর্ক ছিন্ন। আর কয় দল আছে? 2 দল, অন্যায়কারী আর অন্যায়কারীদের সাথে মিলতাল করে যারা বসবাস করে ওরা। এখন অন্যান্য সময় ওরা ঘুমায়, এ রাত্রে ওরা ঘুমাইছে। ঘুমানোর পরে অবস্থা এমন হলো, আর কেউ ঘুম থেকে উঠে না। ঘুম থেকে উঠে না। সূর্যের আলো উঠে গেছে, সূর্য উঠে গেছে, সূর্যের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। কিন্তু ওই যে একটা গোত্র, ওই যে একটা দল, ওরা এদের থেকে সম্পর্ক ছিন্ন করেছিল, এদের 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 কাছ থেকে, যার কারণে ওরা বিপদগ্রস্ত হয়ে পড়েছিল। তো ওরা চিন্তা করতেছে, কি ব্যাপার, প্রতিদিন ওদেরকে রাস্তাঘাটে দেখা যায়, আজকে তো আর দেখা যায় না। ওদের হলোটা কি? একটা মানুষকেও দেখা যায় না, না একটা শিশুকে দেখা যায়, না একটা মহিলাকে দেখা যায়, না একটা পুরুষকে দেখা যায়, কাউকে দেখা যায় না। ওরা খোঁজ খবর নিতে গেল। আপনার বাড়ির প্রতিবেশী, মনে করেন আপনার সাথে প্রতিদিন সকালে দেখা হয়, কিন্তু হঠাৎ করে দেখতেছেন 10টা-11টা বেজে গেছে, তারপরেও কাউকে দেখা যায় না। চিন্তার কারণ কিনা? কি হলো? আমরা দেখে আসি, আমরা দেখে আসি অসুস্থ হয়ে পড়লো কিনা, বা ঘরের মধ্যে মারা টারা গেছে কিনা, দেখতে যাই না আমরা? তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির ওই দলটা দেখতেছি, কি ব্যাপার, রাস্তাঘাটে বাড়িতে কোথাও কোনো লোকজন দেখা যায় না। কারণটা কি রে? প্রতিদিন দেখা হয়, আজকে কাউকে দেখছি না। ওরা কি করলো? ওদের খোঁজ নিতে লাগলো। উপর দিয়ে, ঘরের দরজাগুলো লাগানো, উপর দিয়ে তাকিয়ে দেখে সবগুলা শিশু যারা ছিল এরা হয়ে গেছে বানরের বাচ্চা, বানরের বাচ্চা। আর যারা বয়স্ক ছিল এরা শূকরে পরিণত হয়ে গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন। আর যারা ইয়াং ছিল
এরা হয়ে গেছে বানর। এরা কি হয়ে গেছে? বানর হয়ে গেছে। যেটা মহিলা ছিল সেটা মহিলা বানর, যেটা পুরুষ ছিল সেটা পুরুষ বানর, যেটা শিশু ছিল সেটা শিশু বানর। বুঝতে পারছেন? এই হলো অবস্থা। কিসের কারণে হলো? এই যে আল্লাহর আযাব আসলো এই জাতির উপরে, এই জাতির মধ্যে কয় দলে বিভক্ত হয়েছিল? তাহলে কয় দল ধ্বংস হলো? আল্লাহর আযাবে পতিত হলে কয় দল? যারা সীমা লঙ্ঘন করেছিল তারা ধ্বংস হলো, আর যারা তাদের সমর্থক ছিল তারাও কি হয়েছে? ধ্বংস হয়ে গেছে। এক দলকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেছিলেন, তারা কারা? ইমানদার, প্রকৃত ইমানদার, যারা প্রকৃত আল্লাহর সাথে যারা নাকি নাফরমানি করেনি, যারা সীমা লঙ্ঘন করেনি। বুঝতে পারছেন? তো সম্মানিত ভাইয়েরা, এখন আসেন তাহলে জাফর ইকবালদের মতো নাস্তিক যারা আছে ওরা তো এখান থেকে দলিল নেবে যে আমাদের দলিল এতদিন পাই নাই, আজকের থেকে পাইছি যে বানর আসলে মানুষ বানরের জাতি ছিল, ঠিক না? তো সম্মানিত ভাইয়েরা, স্পষ্ট একটু কান খাড়া করে শোনেন, কোন জাতির আকৃতি যদি আল্লাহ রাব্বুল আলামিন বিকৃত করে দেন তাহলে ওই জাতি 3 দিনের উপরে বাঁচে না। কয় দিনের উপরে? এই কথা বলেন, কয় দিনের উপরে? এবং ওরা খাওয়া দাওয়া সব বন্ধ করে দেয়। বুঝতে পারছেন? ওদের আর খাওয়া দাওয়া কোনো চাহিদা থাকে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই বানর অবস্থায়, শুকর অবস্থায় ওরা 3 দিন ছিল। কয় দিন? 3 দিন। আর ওদের প্রত্যেকের ফেস দেখে পুরা দেহ পরিবর্তন হয়েছে, ফেসও পরিবর্তন হয়েছে, কিন্তু ফেস দেখে চেনা যাচ্ছিল এটা ওই বানর, এটা ওই বানর। তো সম্মানিত ভাইয়েরা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বহু জাতিদেরকে ধ্বংস করে দিয়েছেন। যেমন বনি ইসরাইলের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন 6 বার চান্স দিয়েছিলেন। কয়বার? এই কথা বলেন, কয়বার? 6 বার আল্লাহ রাব্বুল আলামিন চান্স দিয়েছিলেন। এক নম্বরে এই ফেরাউনের জাতির উপরে যে আযাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, একবারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধ্বংস করেননি। 6 বার চান্স দিয়ে 7ম বার এদেরকে কি করেছিলেন? ধ্বংস করেছিলেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে উল্লেখ করেছেন সূরা আরাফের 132-33 নম্বর আয়াতের মধ্যে। তো আল্লাহ তাআলা বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফান, তাদেরকে 1 নম্বরে দিলাম তুফান। কি দিলাম? তুফান বোঝেন? জলোচ্ছ্বাস। কি দিলেন? পানিতে প্লাবিত হয়ে গেল। পুরা মুমিনরা ভালো অবস্থায় আছে, কিন্তু ফেরাউনের অনুসারী যারা, এরা বন্যায় প্লাবিত হয়ে গেছে, বন্যার পানিতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী যারা আছে এদের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না। ওরা একটা পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো, আসার পর বলে, পয়গম্বর মুসা, তোমাকে নবী হিসাবে মানবো, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন এই তুফান থেকে আমাদেরকে মুক্তি দান করে। আল্লাহর নবীরা তো সহজ সরল ছিলেন। নবীরা কি ছিলেন? এই কথা বলেন, নবীরা কি ছিলেন? সহজ সরল। নবীদের অনুসারীরাও হবে সহজ সরল, ঠিক কিনা? কোন বাঁকা প্রকৃতির মানুষ, গুটিবাজ মানুষ, এরা কখনো নবীদের অনুসারী হতে পারে না। তো সম্মানিত ভাইয়েরা, কিন্তু গুটিবাজ আছে কি নাই? আজকে গুটিবাজের কারণেই তো বাংলাদেশের এই হালাত, ঠিক কিনা? কিন্তু যারা গুটিবাজি করে ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জালেমের সাথে মিলিয়ে জাতির সামনে স্পষ্ট করে দেন। ওদেরকেও জালেমের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতি করেন, ভূপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন করে দেন। ওরা স্থায়ী হতে পারে না, ওরা সফল হতে পারে না। প্রকৃত সফল তো মুমিনরাই। কারা? মুমিনরাই। তাহলে প্রথমবার আল্লাহ রাব্বুল আলামিন কি দিলেন? কথা বলেন, তুফান, জলোচ্ছ্বাস। তো এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফরিয়াদ করলো, না আমরা মুসলমান হয়ে যাব। কি হয়ে যাব? মুসলমান হয়ে যাব। আমরা আপনার উপর ঈমান আনবো, আপনার আল্লাহকে আল্লাহ হিসাবে মানবো, রব হিসাবে মানবো। আল্লাহর কাছে দোয়া করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহজ সরল ভাবে দোয়া করলেন। আল্লাহ তাআলা এই বিপদ থেকে ওদেরকে মুক্তি দান করলেন। এবার ওরা বলতে লাগলো, মুসা তুমি তো আসলেই জাদুকর। আউযুবিল্লাহ। আসলেই কি? কাফেরদের একটা বৈশিষ্ট্য হলো, একটু কান খাড়া করে শোনেন, কাফেরদের একটা কোয়ালিটি হলো, একটা বৈশিষ্ট্য হলো, যখন অবস্থা ভালো হয়, দেশের অবস্থা, জাতির অবস্থা যখন ভালো হয়, ওরা বলে এটা আমাদের সফলতা, আমাদের সফলতা। এটাও কোরআন হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আর যখন নাকি দেশের অবস্থা খারাপ হয়, কোনো মুসিবতে জাতি পতিত হয়, তখন ওরা এই দায়ভার মুমিনদের উপরে চাপায় দেয়, ঠিক কিনা? আমরা এই 15 থেকে 17 বছরের সময়, এই সময়টা আমরা দেখেছি, যখন নাকি কোনো কিছু ভালো একটা উন্নয়নমূলক কাজ হয়েছে, এটা আমরাই করছি, মনে হয় ওর বাপের বাড়ি থেকে আইনে করছে, ঠিক কিনা?
আর যখন খারাপ হয়েছে তখন বলতেছে না এই সমস্ত মৌলবাদী গোষ্ঠীর কারণে আমরা আগাতে পারছি না, দেশটাকে স্মার্টে পরিণত করতে পারছি না, ঠিক কিনা? তো সম্মানিত ভাইয়ারা, সময় শর্ট। তাহলে 1 নম্বর তুফান আসলো। 2 নম্বর হলো অল জারাদা, পঙ্গপাল দিলেন আল্লাহ। ওরা ওই যে কিছুদিন 1 মাসের মতো ভালো ছিল, 1 মাসের মতো সময় আল্লাহ রাব্বুল আলামিন আবার দিলেন। ফার্স্ট একটা গজব দিলেন, সেটা কি? জলোচ্ছ্বাসের পরে 1 মাস সময় দেওয়া হলো ওদেরকে। তখন আবার নাফরমানি করতে লাগলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাদুকর বলল। তারপরে আল্লাহ তাআলা আরেকটা আযাব দিলেন, সেটা হলো পঙ্গপাল দিলেন। ফসল খেয়ে সব নিঃশেষ করে দিতে লাগলো। কিপ্তি বংশের, মানে ফেরাউনের বংশধর যারা ছিল এদেরকে কিপ্তি বলা হয়। কি বলা হয়? কিপ্তি বলা হয়। এই ফেরাউনের বংশের সব ফসল নষ্ট হয়ে যায়, কিন্তু মুমিনদের কিছুই হয় না, মুমিনদের কিছুই হয় না। আবার আসলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ভাই মুসা, কোরআনে আমি শাব্দিক অনুবাদ শোনাচ্ছি, ভাই মুসা একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন, ভুল হয়ে গেছে ফার্স্টে, আমরা সংশোধন হয়ে যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা এই গজব উঠায় নিলেন। কয়টা গেল? আওয়াজ দেন, কয়টা গেছে? প্রথমটা কি ছিল? জলোচ্ছ্বাস। দ্বিতীয়টি পঙ্গপাল। তৃতীয় অল কোম্মালা। কোম্মালা শব্দের অর্থ হলো উকুন। কি বললাম? মুফাসসিরিন কিরাম 3টি প্রাণীর কথা উল্লেখ করেছেন এখানে। 1 নম্বরে উকুন, 2 নম্বরে হলো ঘুন পোকা। চিনেন? হ্যাঁ, ঘুন। ঘুন কিসের মধ্যে থাকে? আওয়াজ দেন, কিসের মধ্যে থাকে? কাঠের মধ্যে থাকে, কাঠকে খেয়ে ফেলে। তারপরে 3 নম্বর হলো সার পোকা। কি পোকা? ওদের মাথার মধ্যে উকুন, চুলের মধ্যে, দাড়ির মধ্যে উকুন, বগল তলায় উকুন, এখানে সেখানে যত চিপা চাপা আছে সব জায়গায় কি? উকুন। বিছানার উপরে উকুন, চালের পাত্রের মধ্যে উকুন, খাবারের মধ্যে উকুন, শুধু উকুন, ঘুন আর হলো সার পোকা। কয়টা গেল? 3টা। এবার ওরা একটা পর্যায়ে অতিষ্ঠ হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার আসলো, এসে একই পদ্ধতিতে বললো যে আমরা সংশোধন হয়ে যাব, আমরা ঈমান আনবো, এই আযাব যেন আল্লাহ উঠায় নেয়। যখন আল্লাহ আযাব উঠাই দিলেন, আবার নাফরমানি করতে লাগলো। আবার 1 মাস টাইম দেওয়া হলো। কয় মাস? কয়টা গেছে আযাব? 3টা। অদফা দেয়া 4 নম্বরে আল্লাহ তাআলা ব্যাং দিলেন। কি দিলেন? ব্যাঙের আযাব। মারাত্মক বিষয় না? ওদের বিছানার উপর দিয়ে ব্যাং, খাবারের পাত্রের মধ্যে ব্যাং, খাটের তলে ব্যাং, বালিশের তলে ব্যাং, পকেটের মধ্যে ব্যাং, শুধু ব্যাং আর ব্যাং। মারাত্মক বিষয় না? একটু চিন্তা করে দেখেন। ওরা কিন্তু এখনো সংশোধন হচ্ছে না। এরপরে আবার আসছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দোয়া করছে। দোয়া করার পরে আল্লাহ আযাব উঠায় নিয়েছেন। এরপরে কয়টা গেল? কয়টা গেছে? 4টি। পঞ্চম, 5 নম্বর হলো ওয়াদ্দামা আয়াতিন মুফাসসালাত। আল্লাহ তাআলা রক্ত দিলেন। কি দিলেন? রক্তের আযাব। মুমিনরা যে সমস্ত জায়গা থেকে পানি আনে, ভালো জায়গা, পানি আনলে পানিই থাকে, আর ওরা পানি আনলে সেটা রক্তে পরিণত হয়ে যায়। মুমিনদের কাছ থেকে পানি নেয়, সেটাও রক্তে পরিণত হয়ে যায়। মারাত্মক ব্যাপার না? এরপরে ওদের হুঁশ ফিরে নাই। কি ফিরে নাই? হুঁশ ফিরে নাই। তারপরে এই রক্তের আযাব আসার পরে বলতেছে, পয়গম্বর মুসা, তোমাকে নবী হিসাবে মানবো, ঈমান আনবো, আল্লাহকে রব হিসাবে মেনে নেব, আমাদের জন্য দোয়া করো, আল্লাহ যদি এই আযাবটা উঠিয়ে নেন। আল্লাহ তাআলা যদি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 5ম বারও দোয়া করেছেন। চিন্তা করেছেন? তাহলে এখান থেকে আরেকটা শিক্ষা বের হয়, নবীরা সব সময়ের জন্য ধৈর্যশীল ছিলেন। কি ছিলেন? ধৈর্যশীল ছিলেন। নবীদের উম্মত যারা, এরাও ধৈর্যশীল হবে। এরাও কি হবে? তারপরে 6ষ্ঠ আযাব আসলো, সেটা হলো ওয়ালাম্মা ওয়াকা আলাইহিমুর রিজসু ক্বালু ইয়া মূসা দ'উ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক ইন্নানা লামুহতাদুন। সূরা আরাফের আয়াত এটা, 133 নম্বর আয়াত। বলল, হে মূসা, ওই যে রক্তের আযাব চলে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আযাব দিলেন, সেটা হলো প্লেগ রোগ দিলেন। কি রোগ? প্লেগ রোগে 70,000 কিপ্তি মরে নিঃশেষ হয়ে গেল। কত হাজার? 70,000 মানুষ মারা গেছিল। তারপরে ওরা কিন্তু সংশোধন নেই। ওরা এখন ডিসিশন নিল, এই প্লেগ রোগ মুসার বদদোয়ায় হয়েছে। কার বদদোয়ায়? এই কথা বলেন, কার বদদোয়ায়? মুসার বদদোয়ায়। মুসার বদদোয়ায় হয়েছে না ওদের কৃতকর্মের ফল? একজনের কাঁঠাল আর একজনের ধামায় চাপাই দিতে চায় জালেমেরা, ঠিক কিনা? অন্যায় করেছে ওরা, দুর্নীতি করেছে ওরা। বাংলাদেশের মুমিন ওলামায়ে কেরামের জন্য দুদকে গিয়ে ওরা কি করে? ইনফরমেশন করে, ঠিক না?
আমার মনে আছে 116 জন আলেমের বিরুদ্ধে আপনার অপপ্রচার চালানো হয়েছিল, যেটা দুর্নীতি করেছে, কিন্তু এটা আজ পর্যন্ত এটা প্রমাণ করতে পারেনি। এমনকি ওই সময় ওলামায়ে কেরাম চ্যালেঞ্জ করেছিলেন। তাহলে জালেমদের একটা স্বভাব হলো অন্যায়, অত্যাচার, অকাম কুকাম করে ওরা এই দোষ চাপিয়ে দিতে চায় মুমিনদের উপর, ঠিক কিনা? এটা আজকে নতুন কথা বলেন তো সম্মানিত ভাইয়েরা। তাহলে এই যে সপ্তমবার পর্যন্ত, এই দেখেন 6বার পর্যন্ত 6 নম্বর যে আযাবটা আসলো, এটা হলো প্লেগ রোগে 70,000 কিপ্তি মারা গেল। ফেরাউনের বংশধর, ফেরাউনের সাঙ্গপাঙ্গ কি হলো? মারা গেল। এবার মারা যাওয়ার পরে বলতেছে এই মূসার বদদোয়া এটা হয়েছে, সুতরাং মূসাকে এবং মূসার অনুসারীদেরকে আর এখানে থাকতে দেব না, ওদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেব। দুনিয়া থেকে কি করব? নিশ্চিহ্ন করে দেব। আমাদের বাংলাদেশের অবস্থা এরকম হয়েছিল, একটার পর একটা ধরতে ধরতে সাইজ করতে করতে ওরা বললো মুমিনদেরকে ইসলাম, মুমিন, মুসলমান এটা দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে হবে। কিন্তু মজার ব্যাপার হলো ওরাই নিশ্চিহ্ন হয়ে গেছে। এটা নতুন না পুরাতন? কথা বলেন তো সম্মানিত ভাইরা। শারীরিকভাবে অসুস্থতার কারণে কথা বলতে কষ্ট হচ্ছে, ভালোভাবে বুঝাইতে পারলাম না আর কি। তো তাহলে সপ্তমবার আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, দুনিয়া থেকে আমার নবীকে নিশ্চিহ্ন করবা, মুমিনদেরকে নিশ্চিহ্ন করবা, তোদেরকে এমন ভাবে শায়েস্তা করব কিয়ামত পর্যন্ত মানুষ তোদেরকে দেখে দেখে শিক্ষা নেবে। দৃষ্টান্ত কায়েম করে রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য সীমা লঙ্ঘন যারা যুগে যুগে করেছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে কি করেছেন? নিশ্চিহ্ন করেছেন। এরা অভিশপ্ত হয়ে যায়। সেজন্য সীমা লঙ্ঘন করা যাবে। সীমা লঙ্ঘনের কয়েকটি দিক আছে, আজকে কয়েকটি দিক নিয়ে আলোচনা করেছি। এখান থেকে একটা বিষয় বুঝেন, আল্লাহ যেটা হারাম করেছেন সেটা হালাল করা, এটা হলো সীমা লঙ্ঘন। এটা কি? এই যেমন কয়েকটা বললাম, মদ হালাল না হারাম? হারাম। এটা লাইসেন্স থাকলে কি হয় না? লাইসেন্সের মাধ্যমে বৈধতা দেয় যারা, এরা আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করে। কিসের সাথে? আমি কোন দিকে আঘাত করার চেষ্টা করছি আশা করি বুঝতে পারছেন। জেনা হালাল না হারাম? কথা বলেন। জেনা ব্যভিচার এটা হালাল না হারাম? হারাম। এটা লাইসেন্সের মাধ্যমে যারা বৈধ করার চেষ্টা করে, এরা আল্লাহর আইনের সাথে সীমা লঙ্ঘন করে। আর এদেরকে আপনি সাপোর্ট দিয়ে জান্নাতে যাবেন? এত সহজ? আর এদেরকে বসাবেন আপনি আর জান্নাতে যাবেন? যাই দেখেন জান্নাতে, জান্নাত অনেক দামি জিনিস, অনেক ত্যাগের পরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। এত সস্তা জিনিসের নাম জান্নাত না। তো সম্মানিত ভাইরা, সেজন্য সীমা লঙ্ঘনের সাথে কোন রকমের কানেকশন আমাদের থাকতে পারে না। আল্লাহ আমাদের সকলকে সীমা লঙ্ঘন থেকে পরহেজ থাকার তৌফিক দান করেন। যারা সালাত আদায় করি নাই, সালাত আদায় করি ইনশাআল্লাহ।